মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় বায়োগ্রাফি নিয়ে চিন্তা করছেন? 10টা নম্বর কিন্তু এখানেই বাধা। ভাবছেন তো এতজনের বায়োগ্রাফি কি করে মুখস্থ করা সম্ভব? আরে, মুখস্থ করতেই হবে না। আজ আমরা এমন একটা ফর্মুলা শিখব যেটা দিয়ে যে কোনো বায়োগ্রাফি লিখে পুরো 10 নম্বর পাওয়া যাবে। চলুন, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা কাজে নেমে পড়ি। তো এই হলো আমাদের আজকের প্ল্যান। প্রথমে আমরা দেখব সমস্যাটা কোথায়, তারপর ধাপে ধাপে শিখব কিভাবে একটা নিখুঁত ইন্ট্রোডাকশন লিখতে হয়, তারপর মূল অংশ মানে জন্ম থেকে শুরু করে পুরস্কার পাওয়া পর্যন্ত, আর শেষে কিভাবে একটা দুর্দান্ত ফিনিশিং টাচ দিতে হয়। আর একদম শেষে থাকছে পরীক্ষার আগের মুহূর্তের জন্য একটা কুইক রিভিশন কার্ড। আসল সমস্যাটা তো আমরা সবাই জানি, তাই না? কার বায়োগ্রাফি আসবে তা তো আগে থেকে বলা যায় না, কিন্তু নম্বরটা তো অনেক বড়, পুরো 10। এর সমাধান কিন্তু একটাই, আমাদের লাগবে একটা ইউনিভার্সাল টেমপ্লেট, মানে এমন একটা ছাঁচ যা যে কোনো ব্যক্তির বায়োগ্রাফির জন্য একদম ফিট হয়ে যাবে। এই স্লাইডটা একটু ভালো করে দেখুন। লেখার শুরুটা কতটা ম্যাটার করে তা এখানেই পরিষ্কার। বাঁদিকে দেখুন একটা খুব সাধারণ লাইন লেখা আছে। এটা লিখলে হয়তো কিছু নম্বর আসবে, কিন্তু ডান দিকের লাইনটা দেখুন, কি দারুণ একটা শুরু। এটা লিখলে পরীক্ষক শুরুতেই ইমপ্রেসড হয়ে যাবেন, আর পুরো নম্বর পাওয়া রাস্তাটাও সহজ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, ওই রকম একটা শক্তিশালী সূচনা কিভাবে লেখা যায়? চলুন পরের স্লাইডে আমরা এই টেমপ্লেটটাই একটু ভেঙে চুরে দেখি। এটাই কিন্তু আমাদের মাস্টার কি, যেটা প্রত্যেকবার ব্যবহার করা হবে। এই দেখুন, এটাই হবে আমাদের ইন্ট্রোডাকশন, একদম মুখস্থ করে ফেলার মতো। খেয়াল করুন, এখানে ডাবল স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কিছু জায়গা খালি রাখা আছে। পরীক্ষার সময় প্রশ্নপত্রে যে নাম বা তথ্য দেওয়া থাকবে সেগুলো শুধু এই খালি জায়গায় বসিয়ে দিলেই ব্যাস, আমাদের প্রথম প্যারাগ্রাফ রেডি। ইন্ট্রোডাকশন তো হয়ে গেল। এবার আমরা ঢুকব বায়োগ্রাফির মূল অংশে। প্রশ্নপত্রে যে পয়েন্টগুলো দেওয়া থাকে তার বেশিরভাগই কিন্তু আমাদের এই সেকশনেই ব্যবহার করতে হবে। আচ্ছা, বায়োগ্রাফি লেখার সবচেয়ে বড় আর সবচেয়ে জরুরি নিয়মটা কি জানেন? সেটা হলো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ পাস্ট টেন্সে বা অতীতকালে লিখতে হবে। কারণ আমরা এমন একজনের জীবনের গল্প বলছি যা ইমি ঘটে গেছে, তাই সবসময় লিখতে হবে হি ওয়াজ বর্ন, শি স্টাডিড, হি প্লেড, এইভাবে। এবার আসি জন্ম সংক্রান্ত তথ্যে। দেখুন কত সুন্দর করে ফর্মুলাটা সাজানো আছে। প্রথমে তারিখ, তারপর বছর, তারপর ছোট জায়গা, আর শেষে বড় জায়গার নাম। আর হ্যাঁ, একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিই। পরীক্ষার সময় তারিখ, বছর বা যে কোনো সংখ্যা লেখার জন্য একটা আলাদা রঙের পেন ব্যবহার করবেন। এতে পরীক্ষকের চোখে পড়বে আর খাতাটাও দেখতে সুন্দর লাগবে। ফ্যামিলি ডিটেলস নিয়ে খুব বেশি লেখার দরকার নেই। প্রশ্নপত্রে যা দেওয়া থাকবে শুধু সেটুকুই লিখবেন। এই টেমপ্লেটটা ফলো করে বাবার নাম, তার পেশা আর মায়ের নামটা লিখে পেলেই যথেষ্ট। খুব সহজ, তাই না? এরপর হলো পড়াশোনার পার্ট। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে লিখব। তাহলে দেখতেও ভালো লাগবে আর লেখাটাও গোছানো হবে। প্রথম ভাগে থাকবে তার ছোটবেলার পড়াশোনা বা আর্লি এডুকেশন, আর দ্বিতীয় ভাগে থাকবে তার উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন। এবার আমরা চলে এসেছি বায়োগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, তার কর্মজীবন এবং পুরস্কার। এখানেই কিন্তু তার জীবনের আসল কৃতিত্বগুলো তুলে ধরতে হবে। কর্মজীবনের তথ্যগুলো লেখার সময় এই স্টেপগুলো ফলো করলে খুব সুবিধে হবে। প্রথমে লিখবেন কবে, কী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। তারপর তার গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে লিখবেন, আর শেষে কোনো বিশেষ কৃতিত্ব থাকলে সেটার উল্লেখ করবেন। পরীক্ষার হলে সময় বাঁচাতে এই ফর্মুলাটা কিন্তু দারুণ কাজে দেবে। পুরস্কারের কথা লেখার জন্য এই সহজ টেমপ্লেটটা ব্যবহার করুন। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, পুরস্কার পাওয়ার সালটা কিন্তু অবশ্যই ওই অন্য রঙের পেন দিয়ে লিখবেন। এতে পরীক্ষকের নম্বর দিতে সুবিধা হবে। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা লেখা কিভাবে শুরু হচ্ছে সেটা যেমন জরুরি, তেমনই জরুরি হলো লেখাটা কিভাবে শেষ হচ্ছে। চলুন এবার ফিনিশিংটা দেখে নিই। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। যার বায়োগ্রাফি লিখছেন তিনি জীবিত না মৃত, এটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। যদি তিনি জীবিত থাকেন তাহলে ভুলেও মৃত্যুর প্যারাগ্রাফটা লিখবেন না। ওই অংশটা পুরোটাই বাদ যাবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। বায়োগ্রাফির শেষে যদি তার জীবন থেকে পাওয়া একটা সুন্দর বার্তা যোগ করা যায়, তাহলে লেখার মান অনেক বেড়ে যায়। তার জীবন আমাদের কি শেখায় সেটা বোঝানোর জন্য এই টেমপ্লেটটা ব্যবহার করলে খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। আর এই লাইনটা দিয়েই আমরা আমাদের বায়োগ্রাফি শেষ করব। এটা একটা খুব সম্মানজনক এবং শক্তিশালী সমাপ্তি, যা লেখাটাকে একটা কমপ্লিট ফিল দেবে। এবং অবশেষে এই হলো সেই জিনিসটা যা পরীক্ষার হলে ঢোকার ঠিক আগের মুহূর্তে একবার দেখে নেওয়ার জন্য বানানো। বলতে পারেন এটা হলো আমাদের ফাইনাল চিটশিট। এই টেবিলটা একবার মাথায় গেঁথে নিন। কি মনে রাখতে হবে? 1. সবসময় পাস্ট টেন্স। 2.
ওই বিশেষ ইন্ট্রোডাকশন লাইনটা। 3 জন্ম আর মৃত্যুর ফর্মুলা। 4 পড়াশোনাকে দুটো ভাগে লেখা। 5 জীবিত থাকলে মৃত্যুর প্যারাগ্রাফ বাদ। আর 6 সব সংখ্যা অন্য রঙের পেন দিয়ে লেখা। ব্যাস, এইটুকু মনে রাখলেই 10 নম্বর আপনার পকেটে। তাহলে এখন নিশ্চয়ই বায়োগ্রাফি নিয়ে আর কোনো ভয় নেই। এই ফর্মুলাটা হাতে থাকলে শুধু বায়োগ্রাফি লেখাই নয়, পুরো 10 নম্বর পাওয়াটাও আর কোনো কঠিন কাজ নয়। এবার শুধু পরীক্ষার হলে গিয়ে এই ফর্মুলাটা কাজে লাগানোর অপেক্ষা। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।